দেশের পরিস্থিতি অনুযায়ী তো বোঝা যাইতেছে যে ওনার পদত্যাগ করাটাই উচিত। এই মুহূর্তে পদত্যাগ এটা আমরা কামনা করি না। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ওনার থাকা উচিত। সারা বিশ্বের লোক সম্মান দেয়, কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশের লোকের সম্মান দিই না। সবাই তার কাছে অভিযোগ জানাইতে পারে, তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন আর বাংলাদেশে পাইবে কিনা আমার মনে হয় না। সব জিনিসের দাম কম আছে, ডক্টর থাকা ভালো। আমরা চাই আরো 2-1 বছর থাকুক, দেশটা স্বাধীন মতন ভালো মতন পরে নির্বাচন দিই। ডক্টর যে কাজটা করছে ভালোই করছে। এখন আমরা যদি ভালো জিনিস না চাই, যদি খারাপ জিনিস চাই, তো দোষটা কার? ডক্টর ইউনূসের। আমাকে নিজের পায়ে নিজে কোড়াল মারা। দেখেন এতদিন 17 বছর কোনো আন্দোলন করেনি, হঠাৎ করে এখন কয়েছে আন্দোলন মানে কার কি হয়েছে নিয়ে লেগেছে গন্ডগোল। যেহেতু এর আগে তো বড় সব জেলখানায় আর হালে ঘুমাতে পারেনি বাড়ির, এখন তো শান্তি মতো ঘুমাতে পারছে। তারপরে এত ইলেকশনে পাগল কিসের? এখন তো কোনো সরকার নাই, সে যে এখন নিরপেক্ষ সরকার হয়ে আছে। এখন আমরা ওকে বসাইতে সিটে, আবার যদি বলে নামিয়ে দাও, তাহলে তো কেমন কথা হলো? আদর করে ডেকে দেয়, ঘাট ধরে নামায় দেওয়া, এটা খারাপ না? সারা বিশ্বের লোক সম্মান দেয়, কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশের লোকের সম্মান দিই না। এই মুহূর্তে যদি সে পদত্যাগ করে তাহলে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। আমরা চাচ্ছি অতি দ্রুত তিনি বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি পদত্যাগ করুক। আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। এবং আমরা যেটি পরোক্ষভাবে শুনতে পাই যে নিরাপদ করিডোর নামে যে জিনিসটি চলতেছে বা বন্ধন নিয়ে যে বিষয়টি নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব শুনতে পাচ্ছি, আসলে ওরকম প্রুফ আমাদের সামনে আসেনি, এখন ওরকম প্রমাণ আসেনি। কিন্তু যদি ওই বিষয়টা হয়, সেক্ষেত্রে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, বাংলাদেশের সার্বত্ব রক্ষা করার জন্য যদি আমাদের আবারও যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু দেশের নিয়মতান্ত্রিক অনুযায়ী কোনো নির্বাচিত সরকার ব্যতীত বাংলাদেশের করিডোর কাউকে দেওয়াটা ঠিক হবে না। কোনো নির্বাচন না হয় তাহলে অনেক কিছু অস্থিতিশীল হচ্ছে। আর দ্বিতীয়ত যদি অবশ্যই তিনি ভালো কাজ করার ট্রাই করতেছে, তো আর কিছুদিন টাইম পাইলে হয়তো ভালো কাজ করবে। সব দিক বিবেচনা করে হয়তোবা যেটা ভালো হয় সেটা করাই ভালো হবে। কখনোই ভালো হবে না ডক্টর ইউনূসের এই মুহূর্তে দেশে পদত্যাগ করলে। হ্যাঁ, যেভাবে দেশটারে গুছাই আনতেছে, একটা সরকার আইলো এই দেশটারে গুছাই পারবো না। অন্য যে কোনো দল আইলে আরো শৃঙ্খল হইতো, আরো খারাপ পর্যায়ে যেত দেশ। বিএনপি যেটা করতেছে আমার মনে হয় না যে এটা সঠিক করতেছে, কারণ বিএনপি চাইতেছে যেটা ইলেকশন দিয়ে ক্ষমতায় আসতে, কিন্তু ইলেকশনটা দেওয়ার তো একটা সময় আছে। একটা দেশটা যেহেতু একটা শৃঙ্খল চারিদিক দিয়ে এলোমেলো লেগে রয়েছে, একটা বাস করিয়া পরে একটা ইলেকশন দিলে সুন্দর হইব। এই মুহূর্তে পদত্যাগ এটা আমরা কামনা করি না। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ওনার থাকা উচিত। মাঝ নদীতে রেখে চলে যান, তাহলে এটা মানুষের জন্য অনেক ক্ষতির কারণ হবে, আমাদের বাংলাদেশের মানুষের জন্য। পলিটিক্যাল পার্টি যারা তারা নির্বাচন চাচ্ছে, তাদের এই চাওয়াটাকে মূল্যায়ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। এর আগে কিছু সময় আমাদেরকে দিতে হবে ডক্টর ইউনূসকে। এরশাদকে দেখলাম, খালেদাকে দেখলাম, হাসিনাকে দেখলাম, উনি আছে 5 বছর থাকুক, আমরা দেখি। তারপর যদি ওনার ভিতর যদি কোনো গরমিল হয়, ওনার আমরা জনগণে আট করিয়ে দেবে, সবাই তার কাছে অভিযোগ জানাইতে পারে। কিন্তু আগেকার দিনে সরকার তো সে নির্বাচনী না, দিনের ভোটে রাতে হয়েছে। তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন আর বাংলাদেশে পাইবে কিনা আমার মনে হয় না। সে যে সংস্কার করতে আছে, সংস্কার করুক, থাকুক 5 বছর, তারপর যে আসে। দেশের পরিস্থিতি অনুযায়ী তো বোঝা যাইতেছে যে ওনার পদত্যাগ করাটাই উচিত মনে হয়। এটা আসলে দেশটা কন্ট্রোল করে ওনার পদত্যাগ করা উচিত। সুশাসন গঠন করে অত জলদি হয়ে যাবে, আর যদি সুশাসন গঠন না করে তো মানে দেশ পরিস্থিতি আরো গোলাটে হয়ে যাবে আর কি।